হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের সবাইকে সায়েন্স ফুয়েলে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি, তোমাদের নীরব ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগে। তো আজকে আমি তোমাদের সাথে অনেক একটা তোমার কেউ কথা বলতে চায় না এরকম একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা থেকে আমি আশা করছি তোমরা উপকৃত হবে। তো ফার্স্টে আমাদের টপিকটা হচ্ছে আজকে বুয়েট রিটেনের রিয়েলিটি, বা আসলে বেসিক্যালি যে কারণে আমি বুয়েটের রিটেনে আসলে চান্সটা মিস করছি, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো বা আমার পুরো এডমিশন টাইমে আমি এই জিনিসগুলা করলে আমি হয়তো বা বুয়েটে আরো ভালো আহ, করতে পারতাম। তারাই আমি তোমাদের ছোট্ট করে বলি, আমি বুটেক্স, এমআইএসটি, সিকেরওয়েট এই তিনটাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, এবং আল্লাহর মধ্যে তিনটে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চান্স পেয়েছি। কিন্তু আমি হচ্ছে বুয়েটে প্রিলি পর্যন্ত গিয়েছি, এবং রিটার্নে হচ্ছে আমার এডমিশন টাইমের সবাই যে আমাদের কমন এক্সাম্পল গুলা, কমন ভুলগুলা করে, যারা চান্স মিস করে ম্যাক্সিমামই, সবাই না, অনেকে হচ্ছে এই কাজগুলো না করার পরেও চান্স মিস করে। ভাগ্যে লাক লাক ম্যাটার দিন শেষে। তো এই জিনিসগুলো আর কি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে বিষয়টা হচ্ছে আমি কেন আমার বুয়েটের রিটার্নটা মিস করছি আর কি, বেসিক্যালি এটাই হচ্ছে আজকের টপিক। তো ফার্স্টে আমাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে ইজি এবং মিডিয়াম জিনিসে আমরা গুরুত্ব দিই না তেমন, কিন্তু আমরা হার্ড জিনিসটা খুব বেশি গুরুত্ব দিই। এখন বুয়েটে আসলে তোমার তিনটা ক্যাটাগরির প্রশ্ন থাকে আমাদের বেসিক্যালি। তো একটা ক্যাটাগরির প্রশ্ন হচ্ছে তোমার, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার স্টপার প্রবলেম। একটাকে বলতে পারি হচ্ছে স্টপার প্রবলেম, আর একটাকে বলতে পারি হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে ইজি। স্টপার প্রবলেমগুলো কারা পারবে? স্টপার প্রবলেম আসলে বলতে আমি বুঝাতে চাচ্ছি, এই প্রবলেমটার কারণে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা হচ্ছে টপ ক্যাটাগরি না বা টপার না একদম, মানে টপার বলতে যারা বুয়েটে ধরো 1 থেকে 20-এর মধ্যে থাকতেছে বা 1 থেকে 10-এর মধ্যে থাকতেছে, ওরা ওরা বাদে এই ম্যাক্সিমাম মানুষজনই এই প্রবলেমগুলো পারবে না। তো এই প্রবলেমগুলো এরকম ভাবেই সেট করা থাকে যাতে তুমি এই জিনিসটা নিয়ে বেশি মাথা ঘামাও, তুমি বেশি টাইম ওয়েস্ট করো, and এই জিনিসটাতে আটকে তুমি আলটিমেটলি ঘাবড়ে যাও, and তোমার পুরো পরীক্ষাটাই খারাপ হয়। এই প্রবলেমগুলোকে বলতেছি আমরা স্টপার প্রবলেম। তো আমাদের বেলাতে 40টা প্রশ্ন ছিল, 40টা প্রশ্নের মধ্যে ধরো হাইয়েস্ট আমাদের 3 থেকে 4টা ছিল স্টপার প্রবলেম, বা তিনটা, হাইয়েস্ট 3-4টা থাকে আর কি স্টপার প্রবলেম। তো মিডিয়াম ক্যাটাগরির কয়টা ছিল? 40টার মধ্যে মিডিয়াম ক্যাটাগরির ছিল হচ্ছে আমাদের 20টার মতো, 20 থেকে 25টা হবে এরকম। আর একদম ইজি ছিল হচ্ছে আমাদের 10 থেকে আমাদের হচ্ছে 12টার মতো। তো এই 10 থেকে 12টা যে ইজি ক্যাটাগরির প্রবলেম ছিল, এই প্রবলেমগুলো অলমোস্ট আমাদের সবাই পারছে, অলমোস্ট সবাই পারছে ইজিগুলো। ইজি ক্যাটাগরি কোনগুলো? ইজি ক্যাটাগরি হচ্ছে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমাদের ভরবেগের পরিবর্তনের ম্যাথ দিছে একটা, অথবা নিউটনের থার্ড ল থেকে একটা ম্যাথ দিছে, নিউটনের সেকেন্ড ল থেকে একটা ম্যাথ দিছে, যে ম্যাথগুলো আমরা সবাই পারি, খুব 9-10-এর ইজি বেসিক দিয়ে করতে পারো, বা ইন্টারমিডিয়েটের একদম ফর্মুলাটা বসাবা, ভ্যালুটা বসাবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে। এটা হচ্ছে একটা টাইপের প্রবলেম। আর একটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম হচ্ছে তুমি ফর্মুলাটা জানো, সবই জানো, আর জিনিসটা তোমার একটু মাথা খাটাইতে হবে, যে এই ফর্মুলাটা থেকে আরেকটা আমাদের হচ্ছে 1-2 লাইন লিখলে, বা এই ফর্মুলা থেকে আমরা হচ্ছে মডিফাই করে আরেকটা জিনিস বানাইতে পারি, বা এই ফর্মুলাটা আরেকটা রূপ বানাইতে পারি। মানে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি ওই ভ্যালুটা দেওয়া নাই, বাট ওই ভ্যালুটা আমাদের বের করতে হবে। এই প্রবলেমগুলোকে আমরা বলবো হচ্ছে মিডিয়াম। আর স্টপার হচ্ছে যেটা বললামই তো, খুব হার্ড টাইপের প্রবলেম। তো ইজি ক্যাটাগরি গুলো সবাই পারবে, 10-12টা, এটা সবাই পারবে, যারা চান্স পাবে না তারাও পারবে ম্যাক্সিমাম। মিডিয়াম ক্যাটাগরিটা হচ্ছে সবাই পারবে না, যারা চান্স পাবে তারাই হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি দিয়ে পাবে। মিডিয়াম ক্যাটাগরি গুলো যারা বেশি করতে পারবে, বেশি পারবে, তারা হচ্ছে তোমার চান্সটা আসলে পাবে দিন শেষে। আচ্ছা, এটা গেল একটা। আমরা হচ্ছে মানে আমি হচ্ছে ইজি এবং মিডিয়াম জিনিস একটু কম গুরুত্ব দিয়ে পড়ছি, এবং কঠিন জিনিসগুলা পিছনে বেশি দৌড়াইছি। হ্যাঁ। তো এই বেশি দৌড়ানোর ফলে হয়েছে কি, আলটিমেটলি আসলে মানে কঠিন জিনিসের পিছনে দৌড়ালে তুমি মানে পরীক্ষার হলেও কঠিন জিনিসটা আসলে সেম জিনিসটা তুমি দেখার পরেও পরীক্ষার হলে ঠিকভাবে আউটপুট দিতে পারবা কিনা ওই এক্সাম হল প্রেসারে, ওইটা একটা ভাবার বিষয় আর কি। তো আমি তোমাদের যেটা প্রেফার করব, তোমরা হচ্ছে ইজি এবং যে মিডিয়াম টপিক গুলো আছে, ইজি এবং মিডিয়াম টপিক গুলা, এগুলো সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা। টাইম পাইলে তারপরে কঠিন টপিক দেখবা। আগে হচ্ছে ইজি মিডিয়াম এই দুইটা টপিক তুমি
তুমি তোমার এখন ইজি মিডিয়ামটা আসলে ভেরি করে পার্সন টু পার্সন। যেমন তোমার কোনো ফ্রেন্ড যার হচ্ছে ক্যাপাসিটি তোমার থেকে অনেক বেশি, ও 1 ঘন্টা পড়লে তুমি 5 ঘন্টাতে যে কন্টেন্টটা পড়তে পারো 2 ঘন্টাতে সেই কন্টেন্টটা পড়তে পারে, বা সেই কন্টেন্টটা মনে রাখতে পারে, বা সেই কন্টেন্টটা সে ভালো ডেলিভার দিতে পারে। তোমার ক্যাপাসিটি আর ওর ক্যাপাসিটি সেম না। এখন ওর কাছে যেটা ইজি তোমার কাছে হয়তো বা সেটা মিডিয়াম, ওর কাছে যেটা হার্ড তোমার কাছে সেটা হচ্ছে হয়তো বা স্টপার প্রবলেম। তো কারোর সাথে তুলনা করবে না যে ওর তো এটা মিডিয়াম লাগতেছে, আমার এটা তোমার হচ্ছে হার্ড লাগতেছে। তোমার লাগুক, তোমার জন্য সেটা হার্ড প্রবলেম, তোমার জন্য যেটা মিডিয়াম, তোমার জন্য যেটা ইজি, সেই জিনিসগুলা একদম মানে এমন ভাবে পড়বা যাতে এই জিনিসগুলো পরীক্ষাতে আসলে তুমি কোনোভাবেই মিস না করো, কোনোভাবেই ভুল না করো। আচ্ছা, তারপরে সেকেন্ড যে রিজনটা সেটা হচ্ছে বুয়েট আসলে সিলেকশনটা হয় কিভাবে রিটার্নে। বুয়েটে দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করে তোমার সিলেকশনটা হবে। একটা হচ্ছে তোমার স্পিড কতটুকু, প্রবলেম সলভিং স্পিড কতটুকু, আর একটা হচ্ছে অ্যাকুরেসি কতটুকু। এখন তোমাকে যে আমি বলছিলাম ইজি প্রবলেমগুলো বইটা দেয় কেন, ইজি প্রবলেমগুলো বইটা দেয় তোমার অ্যাকুরেসি চেক করার জন্য। তুমি কতটুকু অ্যাকুরেটলি জিনিসগুলো করতে পারতেছো কম টাইমের মধ্যে, সেই জিনিসটা চেক করার জন্য ইজি প্রবলেমগুলো দেয়। ইজি প্রবলেমের মধ্যেও অনেকে ভুল করে, কি ভুল করে? ক্যালকুলেশন মিস্টেক, যেটা হচ্ছে এডমিশন টাইমে তোমার পুরো এডমিশন টাইমটা তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হলে ভোগাবে তোমাকে এই ক্যালকুলেশন মিস্টেকটা। স্পেশালি বুয়েটে এই ম্যাক্সিমাম, ইনক্লুডিং মি, ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে চান্সটা মিস হয় ক্যালকুলেশন মিস্টেকের কারণে, হিউজ একটা মার্ক কাটা যায়। একটা ক্যালকুলেশন ভুলে তোমার অর্ধেক মার্ক কাটা। ইজি প্রবলেম থেকে অর্ধেক মার্ক কাটা মানে বুঝতেছো, ধরো তুমি একটা ইজি প্রবলেম ভুল করলে তুমি হচ্ছে প্রায় 3-4 হাজার স্টুডেন্টের পিছনে পড়ে যাবে, একটা সবার প্রবলেম ভুল করলে এত স্টুডেন্টের পিছনে পড়বে না, 20 জন স্টুডেন্টের পিছনে পড়বে। তো এই ক্যালকুলেশন মিস্টেকটা হচ্ছে আমাদের আরেকটা তোমার হচ্ছে প্রবলেম। তাহলে অ্যাকুরেসি থেকে আমাদের আসলে হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশন মিস্টেক, ক্যালকুলেশন মিস্টেক। তো ক্যালকুলেশন মিস্টেক কিভাবে অ্যাভয়েড করা যায় ওই জিনিসগুলো, ওইটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে আলোচনা করব। তারপর আমাদের আছে ইউনিট কনভার্সন না পড়া, ইউনিট কনভার্সন না পড়া। বুয়েটে মিডিয়াম ক্যাটাগরির যে প্রশ্নগুলো বললাম সেগুলোতে তোমার বেশ কিছু কনভার্সন দিয়ে দিবে, মানে এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা থেকে তুমি এই জিনিসটা ডিডাক্ট করো, কনভার্সন দিয়ে দিবে, বা হচ্ছে এই জিনিসটা থেকে এই জিনিসটা দেখো। এই কনভার্সন গুলা হচ্ছে আমরা অনেকেই পারি না, বা কনভার্সন গুলো আমরা অনেকেই স্কিপ করি, মনে রাখি না, যেটার কারণে হচ্ছে তোমার জানা জিনিস তুমি সবই জানো, জাস্ট একটা ইউনিট কনভার্সনের জন্য তুমি টোটাল ম্যাথটাই করতে পারতেছো না, যার কারণে হবে কি তোমার জানা মার্ক, পারা মার্ক তুমি অ্যান্সার করে আসতে পারতেছো না। এটা গেল দ্বিতীয় রিজন। তৃতীয় রিজন হচ্ছে তৃতীয় ফোর্থ রিজন হচ্ছে মুখস্থ জিনিসের প্রতি অনীহা। এখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসি, আমি কেন মুখস্থ জিনিস পড়বো? মুখস্থ জিনিস বলতে আমি বুঝাইতেছি কেমিস্ট্রি। কেমিস্ট্রি একটা হিউজ পোর্শন আমাদের মুখস্থ আছে। যেমন আমাদের বেলায় আমি তোমাদের একটা জিনিস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণী থেকে আমাদের হচ্ছে অনেকগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস আসছে। এখন কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা যদি তুমি মনে না রাখতে পারো, হ্যাঁ, এই ইম্পর্টেন্ট কতগুলো মৌল আছে সেই মৌলের পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখা লাগে, তুমি তাহলে সেটা ইলেকট্রন বিন্যাস কখনোই পারবা না। তারপর হচ্ছে অনেকগুলো বিক্রিয়া থাকে, এই বিক্রিয়াগুলো আসলে দিন শেষে যতই বুঝো, যতই তুমি হচ্ছে একদম ইয়া করো, তোমার মুখস্থ করা লাগে। কেমিস্ট্রি, এই মুখস্থ জিনিসের প্রতি অনীহা হচ্ছে আমি স্পেশালি বুঝাতে চাচ্ছি হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে আমাদের হিউজ একটা পোর্শন মুখস্থ করা লাগে। এই মুখস্থ জিনিসে যারা অ্যাভয়েড করে ওরা হচ্ছে বুয়েটে মার্ক তোলা সবচেয়ে ইজি হয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে যারা মিস করবে মার্ক তোলাটা, ওরা অলরেডি পিছিয়ে গেছে। তো এই মুখস্থ জিনিসের প্রতি অনীহাটাও তোমাকে বুয়েট রিটেনে পিছিয়ে দেবে অন্যদের তুলনায়। তারপর হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ না করা। এই বুয়েটের একটা আমাদের একটা এরকম কথা চালু আছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এডমিশনের বাইবেল। তুমি এই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা যত বেশি সলভ করবা তোমার হচ্ছে অ্যাকুরেসি তত বাড়বে, তোমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি তত বাড়বে, তোমার প্রশ্নের টাইপ তত বেশি কমন আসবে, সব দিকেই সুবিধা। তাও আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ কম করি, অথবা আমরা হচ্ছে আউট কোয়েশ্চনের প্রতি বেশি মনোযোগ দিই। যেমন একটু ইউনিক কোয়েশ্চেন আছে কোনগুলা, একটু কঠিন কোয়েশ্চেন কোনগুলা, বুয়েট মানেই তো কঠিন প্রশ্ন, জিনিসটা মোটো এমন না। হ্যাঁ, তো আমরা হচ্ছে সবচেয়ে চেষ্টা করব যেগুলা মিডিয়াম এবং ইজি টাইপের কোয়েশ্চেন। তুমি আসলে একটা স্টুডেন্ট হলে তুমি বুঝতে পারবা যে কোনটা বুয়েটে আসতে পারে, কোনটা মিডিয়াম প্রবলেম এবং কোনটা ইজি প্রবলেম বাট বুয়েটে আসতে পারে। ওই প্রবলেম হলে মার্ক করে রাখবেন, ওই প্রবলেম হলে বারবার বারবার প্র্যাকটিস করবা। তা 4 বার প্র্যাকটিস করতে পারলে, 5 বার প্র্যাকটিস করতে পারলে মানে খুবই ভালো। কারণ একটা প্রবলেম তোমার বাসায় বসে যতটুকু ইজি মনে হইতেছে এক্সাম হল প্রেসারে সেই জিনিসটা এত ইজি মনে হবে না। এটা গেল হচ্ছে আমাদের আরেকটা রিজন। আরেকটা রিজন হচ্ছে এক্সাম হল প্যানিক। এখন বুয়েটে আমাদের সবারই অনেক হিউজ এক্সপেকটেশন থাকে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। আরেকটা জিনিস হচ্ছে
ইঞ্জিনিয়ারিং মানে বুয়েট না, এটা ট্রু, বাট আমাদের এক্সাম হল যে প্রেশারটা বা এক্সপেকটেশন প্রেশারটা, এটা সবার হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট থাকে তাদের হচ্ছে বুয়েটের প্রতি খুবই এক্সপেকটেশন থাকে, বা ইঞ্জিনিয়ারিং মানে সে বুয়েটে পড়বে এরকম একটা সবার হচ্ছে ইন্টেনশন থাকে। কিন্তু তোমার এই প্রেশারটা তোমার হচ্ছে হ্যান্ডেল করতে হবে। কিভাবে হ্যান্ডেল করবা? এই এক্সাম হল প্রেশার হ্যান্ডেল নিয়ে আমি তোমাদের হয়তো বা নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করব আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স এডমিশন টাইমে। বাট আমি তোমাদের যে পরামর্শটা দিতে পারি সেটা হচ্ছে তোমাদের প্রথম যে পরীক্ষাটা থাকবে, ভর্তি পরীক্ষা, এটা হইতে পারে তোমার বিউপি, হইতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি। তুমি তোমার ফার্স্ট এক্সামটাকে, তুমি যদি ওইখানে পড়ার ইচ্ছা নাও থাকে, সবচেয়ে গুরুত্ব দিয়ে দিবা। কারণ তোমার যদি প্রথম কোনো একটা ইউনিভার্সিটিতে তোমার চান্স শিওর হয়ে যায় যে তুমি এখানে ভর্তি হতে পারতেছো, একটা সিট তোমার, তাহলে তোমার মাথা থেকে ওই পরিমাণ প্রেশারটা, অনেকটুকু প্রেশার হচ্ছে রিলিজ হয়ে যাবে, যে আমার কোথাও চান্স না হলে আমি সেখানেই পড়বো, এরকম একটা চিন্তা ভাবনা হয়তো বা অনেকেরই থাকে। তাও এক্সাম হল প্রেশারে আসলে মানে এটা ডিপেন্ড করতে গেলে আগের দিন হচ্ছে তোমার এক্সামের আগের দিন অনেক কিছু অনেক তাড়াতাড়ি ঘুমানো লাগে, এসে অনেকগুলো নিয়ম আছে সেগুলো মানতে হবে। আর আলটিমেটলি এক্সপেকটেশন বা এক্সাম হল প্রেশারটা এটা পার্সন টু পার্সন ভেরি করে আসলে। এটা মানে তোমার নিজের কন্ট্রোল, সেলফ কন্ট্রোল আর কি। সেলফ কন্ট্রোল যত ভালো করতে পারবে তত বেশি হচ্ছে তোমার এক্সাম হল প্রেশারটা তত কম মনে হবে। তো এই যে আমি তোমাকে বললাম এই সামগ্রিক জিনিসগুলা, এই জিনিসগুলা কারণে হচ্ছে একটা স্টুডেন্টের, সে হইতে পারে তোমার হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেক ভালো ভালো র্যাঙ্ক ছিল, বা অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তারপরেও তার বুয়েট ট্রেনটা মিস হইতে পারে। হ্যাঁ, তো এই আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট হয়ে আমরা এই ভুলগুলা করার চেষ্টা না করবো, স্পেশালি ক্যালকুলেশন মিস্টেক, স্পেশালি হচ্ছে কঠিন প্রশ্ন বেশি করার চেষ্টা করা। তারপর হচ্ছে আমাদের স্পিড, প্রশ্ন সলভ করতে পারো কিন্তু তুমি হচ্ছে কম টাইমে সলভ করতে পারো না, তুমি অ্যাকুরেটলি সলভ করতে পারো না। তারপর হচ্ছে আমাদের যে যেটা আছে সেটা হচ্ছে মুখস্থ জিনিস, কেমিস্ট্রির মুখস্থ পার্টগুলো স্কিপ করা। এই সামগ্রিক ভুলগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এরকম আরো গাইডলাইন মূলক ভিডিও পেতে তোমরা আমাদের সায়েন্স ফুয়েলের সাথেই থাকবে। আশা করি সবাই সাবস্ক্রাইব করবে আমাদের সায়েন্স ফুয়েল, এবং হচ্ছে পরবর্তী গাইডলাইনটি তোমরা সবার আগে পাবে।